নমস্কার দর্শক বন্ধুরা, আবারও এসে গেছি রেখার রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো নবরত্ন দম মুর্গ। এটি খেতেও যেমন সুস্বাদু আর স্বাদে গুণে পুষ্টিতে ভরপুর। তো এটি রান্না করতে আমার কী কী লাগছে আপনাদের বলে দিই। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ধনে, গোটা জিরে, মৌরি, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, আমি মিক্সিতে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর বাটিতে আমি নিয়ে নিচ্ছি সামান্য সর্ষের তেল, আর তাতে দিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তাতে দিয়ে নেব সামান্য নুন। এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এবারে আমি দিয়ে নিচ্ছি কয়েক টুকরো আলু, দিয়ে নেব ব্রোকলি কয়েক টুকরো, বিনস কয়েক টুকরো, গাজর কয়েক টুকরো, কুচি করে রাখা একটা বড় টমেটো, আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা, দিয়ে নিচ্ছি আদা বাটা, দিয়ে নেব রসুন বাটা, আর দিয়ে নেব চিকেন। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি মেখে নেব। দিয়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর আমি যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়িয়ে রাখা মশলাটা তার সঙ্গে আমি দিয়ে নিচ্ছি। এবার চিকেন দেওয়ার পরে ভালো করে মশলাগুলোর সঙ্গে মেখে নেব। এবার একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে ফয়েল পেপার নেব, নিয়ে ভালো করে কড়াইয়ে ফয়েল পেপারটা রেখে নিয়ে আমার মেখে রাখা সবজি আর চিকেন দিয়ে মশলাটা যেটা রয়েছে সেটাকে আমি ভালো করে কড়াইয়ের ওপরে রাখা ফয়েলের ওপরে বসিয়ে নিচ্ছি। আমার মিক্সির মশলাটা দেওয়ার পরে ভালো করে মেখে, আর যে বাটিতে আমি মেখেছিলাম এই সবজি আর চিকেনটা, সেই বাটিতে সামান্য জল নিয়ে তাতে আমি দিয়ে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে আরও একটা ফয়েল নিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, আর ওপর থেকে একটা ঢাকনা নিয়ে ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য বেশি আছে, আর তারপরে বাকি শেষ 10 মিনিটে কম আঁচে দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। হয়ে গেলেই জানবেন আজকে আমার তৈরি নবরত্ন দম মুর্গ। তো দর্শক বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করুন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।